সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026 এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলির সমাধান করছি। আজকে 7ই মে তার সেকেন্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। এর আগে অনেকগুলো শিফট আমাদের সমাধান করা হয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে সেই সমাধান লিস্টগুলি দেখতে পারো। এবং আসন্ন যে 2027 এসএসসি জিডি পরীক্ষা হবে তার জন্য পিওয়াইকে সিরিজটা অন্তত গুরুত্বপূর্ণ। তো যারা নতুন এসেছো তারা অবশ্যই দেখো, ভালো মন্দ কমেন্ট করো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নে বলা আছে 89 মাইনাস 47 যোগ 96 মাইনাস 33 যোগ 26 যোগ 52 গুণন 2। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করি। তাহলে এইটা 33 আর 26 হয়ে যাচ্ছে 59, 52 দুগুণে হয়ে যাচ্ছে 104। আমরা এখান থেকে 89 থেকে 47 বাদ দেবো, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 42। তাহলে চেহারাটা দাঁড়াবে 42 যোগ 96 মাইনাস 59 যোগ 104। 42 আর 96 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 138। 138 138 থেকে 59 বাদ দেবো, 138 থেকে 59 বাদ দিলেও হয়ে যাচ্ছে আমাদের 79। 79 আর এদিকে আমাদের 104, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 183। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 2 নম্বর অঙ্কে বলা আছে 87 প্লাস 22 মাইনাস 36 ভাগ 6 প্লাস 29 ইন্টু 1 মাইনাস 30 প্লাস 18। তো এখানে আমরা 6 দিয়ে 36কে ভাগ করব। 6 দিয়ে 36কে ভাগ করলে 6, 29 কে 29। তাহলে এখানে 87 আর 22 যোগ করলে হবে 109 মাইনাস 6 প্লাস 29 মাইনাস 13 প্লাস 18। তাহলে 109 থেকে 6 বাদ দিলে 103, 103 আর 29 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 132। 132 থেকে 13 বাদ দেবো, 132 থেকে 13 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 119। 119 আর 18 যোগ করলে হয়ে যাচ্ছে 137। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 3 নম্বর অঙ্কে বলা আছে একজন শিক্ষিকার কাছে 84টি চকলেট এবং 108টি ক্যান্ডি আছে। তিনি এগুলিকে সর্বাধিক সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী সমান সংখ্যক চকলেট ও ক্যান্ডি পায়। সর্বাধিক ছাত্রছাত্রীর সংখ্যা ও প্রত্যেকে কি পরিমাণ চকলেট ক্যান্ডি পাবে তা নির্ণয় করি। তাহলে সর্বাধিক বলছে, সর্বাধিক হলে দুটোর গসাগু বের করব। 84 আর 108, 108, এই দুটোর গসাগু হয়ে যায় HCF হয়ে যাবে আমাদের 12। 12 দেখো 12 একটা অপশনই আছে, সেটা অপশন নাম্বার এতে। তাহলে এটা তাহলে 7টা করে চকলেট পাবে এবং কি 9টা করে ক্যান্ডি পাবে। যদি আমরা মানে এটা ভাগ করে দিই, 84কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াবে 7, আর 108কে 12 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 9। তো এটাই তো অ্যান্সার আছে না, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। তারপরে অঙ্ক কি বলা আছে, পরের 4 নম্বর অঙ্কে বলা আছে দেখো একটা সরল করতে বলা আছে। তো এটা হচ্ছে দেখো a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা আছে। এটা মনে হয় a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। তো a বলতে 12.35 প্লাস 7.65, তাহলে এটা হচ্ছে 20 তার হোল স্কয়ার। 20 হোল স্কয়ার হচ্ছে 400। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 5 নম্বর অঙ্কে বলা আছে √3 প্লাস √2 তার হোল স্কয়ার মাইনাস √3 মাইনাস √2 তার কি হোল স্কয়ার। অঙ্কটা একটু ভুল আছে, টাইপিং মিস্টেক আছে অঙ্কটায়, এটা প্লাস হবে।
ঠিক আছে, এটা এটা প্লাস, টাইপিং মিস্টেক আছে, এটা প্লাস হবে। তাহলে এইটা আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের মতো দেওয়া আছে। তো 2 এ বলতে হয়ে যাচ্ছে √3 তার স্কোয়ার প্লাস বি বলতে √2 তার স্কোয়ার। তাহলে 2 গুণন 3 স্কোয়ার, √3 স্কোয়ার করলে 3 আর √2 স্কোয়ার করলে 2, তাহলে 2 ইন্টু 5, তাহলে 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 6 নম্বর অঙ্কে বলা আছে 6.203 তার হোল স্কোয়ার মাইনাস 5.797 তার হোল স্কোয়ার। এইটা তো এটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো। তাহলে 6.203 প্লাস 5.797 ইন্টু দাঁড়াবে এখানে 6.203 মাইনাস 5.797 ডিভাইডেড বাই 0.816। তো এই দুটো যোগ করলে হবে 12, আর এইখানটাতে বিয়োগ করলে দাঁড়াবে 0.408 ডিভাইডেড বাই 0.816। তো এটা কাটলে দাঁড়াবে, এটা 2 বারে যাবে, তো 2 দিয়ে 12কে কাটলে 6। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 7 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 সেমি, আয়তক্ষেত্রের কর্ণ 15 সেমি, তো ক্ষেত্রফল কত? তাহলে কর্ণ বলছে 15, তাহলে এটা 15 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য বলছে 9 সেন্টিমিটার। তো ট্রিপলেট ফেলবো আমরা। ট্রিপলেট কি আমরা জানি, দেখো 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান সমান জানি কি 5 স্কোয়ার। তো 5 মানে এখানে 15 বলে দেওয়া আছে, আর তাহলে এটা হবে 3 গুণ করলে কত হবে, এটা 12, আর 3 গুণ করলে হবে এটা 9। আমরা বলতে পারি 9 স্কোয়ার 12 স্কোয়ার সমান সমান কি হবে 15 স্কোয়ার। 9 আর 15 দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 12, তাহলে প্রস্থ 12, তাহলে ক্ষেত্রফল দাঁড়াবে 12 ইন্টু 9, 9 12 108। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্কে বলা আছে, দেখো এটা একটা সলভ করতে বলা আছে। তো এই সলভটা একই রকম ভাবে আমরা বলতে পারি, এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হবে। এটা প্রতিটা শিফটেই দিচ্ছে অঙ্কটা, তার জন্য আমি দেখালাম। তাহলে এ হচ্ছে 412 আর বি হচ্ছে 388, তাহলে দাঁড়াচ্ছে আমাদের এটা ধরো 800 তার হোল স্কোয়ার। তো 800 হোল স্কোয়ার তাহলে 64, তার সঙ্গে 2টা শূন্য মানে 6,40,000। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 9 নম্বর অঙ্কে বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা 48 সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ 3 গুণ, মানে লেন্থ যদি 3 হয় তাহলে ব্রেথ প্রস্থ যে আছে সেটা কত হবে 1 হবে এটা। তাহলে আমরা বলতে পারি, তাহলে এখানে টোটাল 2 ইন্টু 3 প্লাস 1 সমান পরিসীমা দাঁড়াচ্ছে আমাদের 8 ইউনিট। এই 8 ইউনিটের মান বলে দেওয়া আছে কত, 8 ইউনিটের বলছে 48, তাহলে 1 ইউনিটের মান দাঁড়াবে 6, 3 ইউনিটের মান দাঁড়াবে 18। এবার বলছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি হবে √, আমরা কি জানি কর্ণের দৈর্ঘ্য √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে 18 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তো 18 স্কোয়ার দাঁড়াবে 324 প্লাস 36, তাহলে দাঁড়াচ্ছে আমাদের এদিকে 40 আর 20 60, 360। 360কে আমরা ভাঙাতে পারি, যে বলতে পারি 6 ইন্টু 6 ইন্টু বলতে পারি 10, তো 6√10 হয়ে যাচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 10 নম্বর অঙ্কে বলা আছে 8টি সংখ্যার গড় 57, প্রথম 4টি সংখ্যার গড় শেষের 4টি সংখ্যার গড়ের দ্বিগুণ, শেষের 4টি সংখ্যার যোগফল কত? তাহলে প্রথম
আর শেষ চারটি সংখ্যার আমরা আগে গড়টা ধরে নিই। শেষ চারটি সংখ্যার কি বলছে, দ্বিগুণ হবে প্রথমটা, তাই না? তাহলে শেষের চারটা সংখ্যা যে আছে ওর গড় ধরলাম 1 ইউনিট গড়, আর এটার গড় হয়ে যাবে 2 ইউনিট। মানে এটা প্রথম চারটা সংখ্যা আর এটা শেষ চারটা সংখ্যার। মোট কত হবে? মোট হয়ে যাবে আমাদের 4 × 2 প্লাস 4 × 1। মানে আমরা বলতে পারি 4 × 4 এখানটাতে, 4 × 2 = 8, এটা বলতে পারি মোট। এরা টোটাল দাঁড়াচ্ছে 12 ইউনিট। এই 12 ইউনিট মানেই বলে দেওয়া আছে 57 ইন্টু দাঁড়াবে 8, কারণ 8টা সংখ্যার সমষ্টি এটা কিন্তু 8টা সংখ্যার সমষ্টি, ঠিক আছে? তো আমাদের কি বলছে যে শেষ চারটি সংখ্যার যোগফল চাওয়া হয়েছে। তো শেষ চারটি সংখ্যার যোগফল কত ইউনিট? এটা যোগফল আছে 4 ইউনিট আছে, এটা যোগফল। তো 4 ইউনিটের মান আমাদের বার করতে হবে। দাঁড়াবে 57 × 8 × 4 ডিভাইডেড বাই 12। তো 4 দিয়ে 12কে কাটবো 3, 3 দিয়ে 57কে কাটবো 19। তো 19 × 8 গুণ করলে দাঁড়াবে আমাদের 152। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর অঙ্কে বলা আছে 11টি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার গড় এ, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? ধরো টোটাল 17টা সংখ্যা আছে, তাহলে ধরো 17টা সংখ্যার মধ্যে কি হবে, এইখানটাতে কি হবে, এইদিকে ধরো 8টা সংখ্যা, এদিকে 8টা সংখ্যা, মাঝখানে কি আছে, একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 9তম পদ। তো 9তম পদ এটা। তো এইটার মান বলে দেওয়া আছে এ, মানে এটা গড়, 9তম পদের মান এ। তাহলে এইটা হচ্ছে ক্ষুদ্রতম এখানটাতে, আর এইটা হচ্ছে তোমার বৃহত্তম। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে, দেখো ক্ষুদ্রতম সংখ্যা। আর বলছে আরেকটা জিনিস বলছে ধারাবাহিক। ধারাবাহিক মানে একের গ্যাপ থাকে, মানে 1 করে গ্যাপ হবে, 1 করে গ্যাপ, ঠিক আছে? মানে মানে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, এরকম একটা ব্যাপার ধারাবাহিক। এখানে যেই থাকুক সেটা ধারাবাহিক ওয়াইজে হবে, মানে 1 গ্যাপের অন্তরে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে এ, এইদিকে যাচ্ছে, যেহেতু এইদিকে যাচ্ছে আমরা, তাহলে হবে এ মাইনাস 8টা ঘর আছে, 8 × 1, তাহলে এ মাইনাস 8। আর বৃহত্তম হবে এ প্লাস 8, 8টা ঘর আছে ওইদিকে 8, এইটা হবে ক্ষুদ্রতম, আর কি দাঁড়াচ্ছে এটা বৃহত্তম। তো এই দুটার যোগফল চাওয়া হয়েছে, তাহলে এ মাইনাস 8 প্লাস এ প্লাস 8, তাহলে -8 + 8 কি হলো কাটা, তাই দাঁড়াচ্ছে 2a হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর অঙ্ক বলছে সর্বাধিক সংখ্যক বালকের মধ্যে 210টি চিপস এবং 294টি টফি ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক বালক সমান সংখ্যক চিপস পায়, প্রত্যেক বালক সমান সংখ্যক টফি পায়। প্রত্যেক বালক কয়টি করে চিপস পেয়েছে আমাদের বের করতে হবে। তাহলে 210 আর কত আমাদের 294, এই দুটোর গসাগু বের করি আমরা। তো প্রথমে যদি এটাকে 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 দিয়ে ভাগ করলে দাঁড়াবে আমাদের 30। 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে এটা 6, আর 2 দিয়ে ভাগ করলে দাঁড়াবে এটা 3। আমরা এটাকে 7 দিয়ে ভাগ করি, 4 × 7 = 28, 7 × 2 = 14। 6 দিয়ে একবারে ভাগ করে দিই, 6 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে 7। তাহলে গসাগু দাঁড়াবে আমাদের, দেখো এর কাছেও 7 আছে, এর কাছেও 7, তাহলে 7 ইন্টু এর কাছেও 6 আছে, আর এর কাছেও যে 3 × 2 = 6 ইন্টু 6, তাহলে 6 × 7 = 42। এবার বলছে চিপস পাবে কতগুলো, টোটাল চিপস কতগুলো, 210টা আছে, 210 ডিভাইডেড বাই 42, তো কাটাকাটি করলে 5, তাহলে 5টি চিপস পেয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, 13 নম্বর কোশ্চেনে বলছে কোন একটি সংখ্যার 30% সাথে 70 যোগ করলে ফলাফল হিসেবে সেই সংখ্যাই পাওয়া যায়। সংখ্যাটির মান কত? 30% প্লাস 70 সমান সমান 100%, সেই সংখ্যা দাঁড়াচ্ছে 70%, মানে এখানে বিয়োগ করলে 70% দাঁড়াবে, সমান সমান কত 70, তাহলে 100% সমান সমান 100। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 14 নম্বর অঙ্কে বলা আছে
একটি পণ্যের বিক্রয় মূল্য ৭,৫৪০ টাকা, লাভের হার ৩০%, পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে ৭,৫৪০ ইন্টু ১০০ ডিভাইডেড বাই কত হবে ১৩০, ০ কাটা, ১৩ দিয়ে কাটবে এটাকে, ১৩ দিয়ে কাটলে ৫ তেরং ৬৫, ১০ ৪ ৮ তেরং ১০৪, ০, তাহলে দাঁড়াবে ৫৮০০ হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের ১৫ নম্বর অঙ্ক বলা আছে একটি পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য ১২০ টাকা, লাভের হার ৩০%, পণ্যটির বিক্রয় মূল্য কত? লাভ ৩০% হয়েছে, তার মানে ১৩০%-এ বিক্রি করছে। তাহলে এই ৩০%-এর মান বলে দেওয়া আছে কত? ১২০ ইন্টু বিক্রয় মূল্য ১৩০%, এটার মান বের করতে হবে। কাটবে, এটাকে কাটলে ৪ ৪ তেরং ৫২, মানে ৫২০ টাকা দাঁড়াবে বিক্রয় মূল্য। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের ১৬ নম্বর অঙ্ক বলা আছে দুটি সংখ্যার যোগফল প্রথম সংখ্যাটির ৪৫/২০ অংশ, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত অংশ? তাহলে প্রথম সংখ্যাটা হবে ২০, ফার্স্ট সংখ্যাটা হবে ২০, সেকেন্ড সংখ্যাটা হবে আমাদের ৪৫ মাইনাস ২০ সমান ২৫। এবার বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার, তাহলে প্রথম কত আছে ২০, দ্বিতীয় কত আছে 25, পার্সেন্টের জন্য 100, ২ দিয়ে কাটলে এটা 5, 5 আর 25 গুণ করলে হবে 125%। অপশন নাম্বার ই হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের ১৭ নম্বর অঙ্ক বলা আছে একটি পাইপ ৮ মিনিটে একটি ট্যাঙ্কের 1/4 অংশ খালি করতে পারে, কত সময় এটি একই ট্যাঙ্কের 1/2 অংশ খালি করবে? তাহলে 1/4 অংশ খালি করার জন্য 8 মিনিট সময় নেয়, তাহলে 1/2 অংশ করার জন্য তাহলে ইন্টু 1/2, তাই না? তাহলে উল্টে যাবে 8 ইন্টু 4 ইন্টু দাঁড়াবে 1/2, 2 দিয়ে কাটলে 2, তাহলে 8 দুগুণি 16 মিনিট। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্ক বলা আছে কিউ এবং আর আর একত্রে পি এর চেয়ে 8 গুণ বেশি দক্ষ, পি এবং আর আর কিউ এর চেয়ে 5 গুণ বেশি দক্ষ। পি কিউ আর একত্রে কাজটি 10 দিনে সম্পূর্ণ করতে পারে, কিউ একা কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে? তাহলে কিউ প্লাস আর ইস টু পি, ক্ষমতা পি যদি 1 হয় এরা হবে 8, তাহলে টোটাল আছে 9 ইউনিট। আর এখানটাতে পি প্লাস আর আর ইস টু এখানে কিউ, এর হচ্ছে 1 হলে এটা হচ্ছে 5, তাহলে এইখানটাতে দাঁড়াচ্ছে আমাদের 6 ইউনিট। দুটা সমান করি, এখানে 2 দিয়ে গুণ করে, এখানে 3 দিয়ে গুণ করে, 3 দিয়ে গুণ করলে হবে 15 ইস টু 3, আর 2 দিয়ে গুণ করলে 2 ইস টু 16, তাহলে পি এর ক্ষমতা দাঁড়াচ্ছে আমাদের 2, কিউ এর ক্ষমতা দাঁড়াচ্ছে 3, তাহলে আর এর ক্ষমতা দাঁড়াবে 16 মাইনাস 3, তাহলে হচ্ছে তোমার 13। এইবার বলছে পি কিউ আর একত্রে 10 দিনে কাজ করে, তাহলে টোটাল ওয়ার্কটা বের করে নিই। টোটাল ওয়ার্ক হবে এখানে 18 ইউনিট, 18 ইউনিট ইন্টু দাঁড়াবে 10। এবার বলছে কিউ একা, তাহলে কিউ 3 দিন, কিউ এর ক্ষমতা 3, তাহলে কিউ এর টাইম লাগবে 18 ইন্টু 10/3, কাটা করলে এটা 6, তাহলে 6 10 60 দিন। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলা আছে ট্রেন এ এর দৈর্ঘ্য 400 মিটার, ট্রেন বি এর দৈর্ঘ্য 800 মিটার, ট্রেন দুটি 80 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে, ট্রেন দুটি বিপরীত দিকে চলে, এ এবং বি এর সম্মিলিত গতি মিটার পার সেকেন্ডে কত হবে? তাহলে এদিকে 400 মিটার, এদিকে 800 মিটার, টোটাল 1200 মিটার, ডিভাইডেড বাই কত সেকেন্ডে? 80 সেকেন্ডে, ডিভাইড বাই 80, 0 কাটা, 8 দিয়ে কাটবে এটা 15, তাহলে দুজনের সম্মিলিত গতিবেগ বা রিলেটিভ স্পিড হবে 15 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার
বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 20 নম্বর অঙ্কে বলা আছে একটি 400 মিটার দীর্ঘ ট্রেন বিপরীত দিক থেকে আসা একজন ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ লোকটির গতিবেগের 4 গুণ হয়, ট্রেনটির গতিবেগ কত হবে? তাই না? তাহলে ট্রেন স্পিড আর ম্যানের স্পিড 1, ট্রেনের স্পিড হবে 4, এটা। তাহলে রিলেটিভ স্পিডটা আমরা বের করি। রিলেটিভ স্পিড দাঁড়াবে আমাদের দিকে 400 মিটার ডিভাইডেড বাই সেকেন্ড কত আছে? 8 সেকেন্ড। তো কাটবে, এটা কাটলে 50। তাহলে দুজনের গতিবেগ কত আছে? 50 আছে। তাহলে 5 ইউনিট মানে কত? 5 ইউনিট মানেই বলে দেওয়া আছে এখানে 5 ইউনিট। তো 5 মানেই বলে দেওয়া আছে 50-এর কথা। এবার ট্রেন চাইছে, ট্রেনের স্পিড হচ্ছে 4 ইউনিট, তাহলে ইন্টু দাঁড়াবে 4, 5 দিয়ে কাটলে 10, 4 10-এ 40। 40 এটা কি দাঁড়াচ্ছে? মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? মিটার পার সেকেন্ডে, কিন্তু আমাদের চাওয়া হয়েছে কিসে? কিলোমিটারে। তাহলে 40 ইন্টু 18/5, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা কথা 8, তো 8 দ্বারায় 144 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকে তোমাদের সেকেন্ড শিফটটা কমপ্লিট করা হলো। এরপরে আমরা থার্ড শিফট নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।